কোরআন শরীফে মহান আল্লাহ সূরা নিসার প্রথম আয়াতে জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রব যিনি, প্রতিপালক যিনি, মায়ের গর্ভ থেকে শুরু করে কবর পর্যন্ত তোমাদের যা কিছু প্রয়োজন, এই প্রয়োজনকে যিনি লালন করেছেন সেই রবকে তোমরা ভয় করো। আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র নফস থেকে। ওয়া খলাকা মিনহা যাওজাহা, আর সেই একটি থেকেই বানিয়েছেন তার স্ত্রীকে। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এবং সেই একটি পুরুষ আর একটি মহিলা, যে নাম আমাদের খুবই পরিচিত, আদম এবং হাওয়া। এই দুইয়ের সমন্বয়ে আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন প্রচুর পরিমাণে পুরুষ এবং নারী, এই দুটি শ্রেণীকে। প্রিয় ভাই আমার, পুরুষের গঠন প্রকৃতি একরকম, নারীদের গঠন প্রকৃতি আর এক রকম। নারীদের কণ্ঠের আওয়াজ একরকম, পুরুষের কণ্ঠের আওয়াজ আর এক রকম। পুরুষের ভারসাম্য একরকম, নারীর ভারসাম্য আর এক রকম। পুরুষের দেহের তাপমাত্রা একরকম, নারী দেহের তাপমাত্রা আর এক রকম। পুরুষের গুণাগুণ একরকম, নারীদের গুণাগুণ একরকম। কোরআন শরীফে আল্লাহ বুঝিয়েছেন যে একই মাটি থেকে আদম তৈরি, আর আদমের অংশ দিয়েই হাওয়া তৈরি, আর এই আদম আর হাওয়ার সংমিশ্রণে তৈরি পৃথিবীর নারী আর পুরুষ। কিন্তু ভাববার বিষয় এটা, আল্লাহ পাকের কুদরতের খেলা, আদমের থেকে বানিয়েছেন হাওয়াকে, অথচ আদমের গঠন প্রকৃতি চরিত্র গুণাগুণ একরকম, আর হাওয়ার গঠন প্রকৃতি গুণাগুণ চরিত্র কণ্ঠ আর এক রকম। সুবহানাল্লাহ বলে। আর এই দুইয়ের মাঝে রয়েছে একটা গাঢ় সম্পর্ক। কোরআন পাকে আল্লাহ বললেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম, আল্লাহর কুদরতের যতগুলি নিদর্শন রয়েছে তার মধ্যকার একটি অসাধারণ নিদর্শন হলো খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের থেকেই তোমাদের জোড়া, তোমাদের বিবিদেরকে বানিয়েছেন তোমাদের স্বার্থে। সুবহানাল্লাহ। এটি আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন, যে পুরুষ থেকেই আমি বানিয়েছি নারী, পুরুষের স্বার্থেই বানিয়েছি নারী জাতকে। এর একটাই কারণ, নাম্বার ওয়ান, লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা স্ত্রী জাতির প্রতি আকৃষ্ট হও, নারীদেরকে তোমরা ভালোবাসো, নারীর প্রেম বিজড়িত আদর আবদার এবং তার বাহুপাশে তোমরা আকৃষ্ট হও। এজন্যই আমি আল্লাহ পুরুষদের অংশ থেকেই নারীদেরকে বানিয়েছি। ভাই আমার,
কোরআনের এই যে কথা, মুফাসসিররা এর ব্যাখ্যা দিতে যেয়ে বলেছেন যে পুরুষের থেকে নারীদের বানানোর অর্থই হলো স্বামী স্ত্রীত্বের জীবনে, সাংসারিক জীবনে শান্তির, তৃপ্তি এবং মজা উপভোগ করানো। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর জীবনযাপনে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, একটা শান্তির মেলবন্ধন, যার ভিতরে রয়েছে বৈবাহিক জীবনের প্রকৃত তৃপ্তি এবং মজা। খাওয়া পরায় মজা নয়, ভালো গাড়ি বাড়িতে মজা নয়, শুধু এক মুহূর্তের যৌন মিলনে মজা নয়। আল্লাহ পাক বললেন যে স্বামী স্ত্রীর মাঝে একটি শান্তিপূর্ণ সম্পর্ক, এটাই হলো বৈবাহিক জীবনের প্রকৃত মজা। সুবহানাল্লাহ। যে জন্য আমি পুরুষের অংশ থেকেই নারীকে বানিয়েছি। আমি ইচ্ছা করলে নারীকে আলাদা করে তৈরি করতে পারতাম, কিন্তু পুরুষের অংশ দিয়ে বানানোর অর্থ হলো যাতে পুরুষ নারীর প্রতি আকৃষ্ট হয় এবং নারীও যাতে পুরুষের আনুগত্য স্বীকার করে, পুরুষের কাছে অবনত হয়, নারী পুরুষের কাছে যাতে তার আত্মমর্যাদাকে বিনিয়োগ করতে পারে। এর জন্যই আমি পুরুষের অংশ দিয়েই নারীকে বানিয়েছি। এ কথা কোরআনের। এই মাইকের আওয়াজ কমাও তো। কে বললো আওয়াজ এত দিতে? সম্মানিত ভাইরা, তো আমি কোরআন শরীফের একদম মাপা তফসির বলছি, বুঝুন। তাহলে আমরা এ পর্যন্ত এই কথাটুকু শিখতে পেরেছি বা স্মরণ করতে পেরেছি যে পুরুষ থেকেই নারীকে তৈরি করা। তার কারণ, একদিকে পুরুষে নারীর প্রতি আকৃষ্ট হবে, আর একদিকে নারী পুরুষের আনুগত্য স্বীকার করবে। আর এর ভিতরই রয়েছে পারিবারিক জীবনের শান্তি। খেয়ে পরে ভালো বাড়িতে বাস করে যদি নারী পুরুষের মাঝে বোঝাপড়ার তারতম্য থাকে, দুজনের মাঝে যদি সম্পর্কের চিড় ধরে, দুজনের মনের যদি অমিল হয়, তো খেয়ে পরেও নারকীয় কষ্ট ভোগ করতে হয়। কিন্তু স্বামী স্ত্রীর মাঝে যদি থাকে মিত্রতার মেলবন্ধন, দুজনের মাঝে যদি থাকে শান্তির জীবন, একসাজ না খেয়েও তারা আনন্দে কাটাতে পারে। মহান আল্লাহ কোরআন পাকে বললেন, আমি পুরুষের অংশ দিয়ে নারীকে বানিয়েছি লিতাসকুনু ইলাইহা, যাতে নারীর প্রতি তোমরা আকৃষ্ট হও। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, আর একের অংশ অন্যের ভিতরে দেওয়ার অর্থ হলো এটাই, আল্লাহ তোমাদের মাঝে দয়া, মায়া, প্রীতি, ভালোবাসা স্থাপন করে দেবেন। এই জন্যই পুরুষের অংশ দিয়ে নারীকে বানিয়েছেন। বলে বললেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। যারা চিন্তাশীল মানুষ, গবেষক মানুষ, ভাবুক যারা, তাদের এই আয়াত পাকের বর্ণনার ভিতরে রয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন। যারা ভাবনা চিন্তা করে তারা বুঝবে যে এই আয়াত পাকের ভিতরে রয়েছে আল্লাহ পাকের অসাধারণ শিল্প নৈপুণ্যতা, তার অসাধারণ কারিগরি। এর ভিতরে লুকিয়ে রয়েছে
বিশ্ব মানব জীবনে শান্তির মূল উৎস, যার ভিতর দিয়ে পরিবার, গ্রাম, সমাজ, রাষ্ট্র সবকিছু শান্তিতে পূর্ণ হতে পারে। এই জন্যই আমি আল্লাহ পুরুষের অংশ দিয়ে নারীকে বানিয়েছি। সুবহানাল্লাহ। এবার একটু ফিরে চলুন, আমি আপনাকে আর এক ধাপ এগিয়ে বোঝাই। একবার বলেছি যে এই পুরুষ আর নারীর বৈবাহিক জীবনটা শুধু যৌন ক্ষুধা নিবারণের জন্য নয়। যৌন ক্ষুধা নিবারণ তো স্বল্প সময়ের একটা তৃপ্তির পিরিয়ড। ওই জন্যই শুধু নারী আর পুরুষের সম্পর্ক নয়, বরং নারী পুরুষের সম্পর্ক হলো তামাম জীবনের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক, যে সম্পর্কের ভিতর দিয়ে সংসার গড়বে, যে সম্পর্কের ভিতর দিয়ে বাচ্চাগুলোকে মানুষ করে তুলবে, যে সম্পর্কের ভিতর দিয়ে নিজেদের পরিবারটা একটি জান্নাতি পরিবার বানাবে, যে সম্পর্কের ভিতর দিয়ে নিজেরা জাহান্নাম থেকে বাঁচবে, যে সম্পর্কের ভিতর দিয়ে নিজেরা জান্নাতের যোগ্য হিসাবে বাঁচবে এবং মরবে। সুবহানাল্লাহ। এই জন্যই এই অবিচ্ছেদ্য সম্পর্কের পারিবারিক জীবন আল্লাহ দান করেছেন। সম্মানিত ভাইরা, আমরা আমাদের পরিবার এবং সমাজটাকে একটু মূল্যায়ন করলে ভাবব যে কোরআনের উদ্দেশ্যের সঙ্গে আমাদের সংসার জীবনের উদ্দেশ্যের মিল কতটা আর পার্থক্য কতটা। একটু ভাবুন ভাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী উহিব্বুস সালাস, আমি তিনটিকে খুব ভালোবাসি। তিনটি। নাম্বার 1 আত্তিবা, আমি রাসূলুল্লাহ খুশবু ব্যবহার করতে খুব ভালোবাসি। দ্বিতীয়ত বলেছেন অন্নিসা, আমি নারী জাতটাকে খুব ভালোবাসি। তৃতীয়ত বলেছেন অকুররাতু আইনি আস-সালাত, আমার চোখের শান্তি হলো নামাজ। সুবহানাল্লাহ। তিনটে জিনিস, একটা হলো খুশবু ব্যবহার করতে ভালোবাসি, আরেকটা হলো নারীর জাতটাকে ভালোবাসি, আরেকটা হলো নামাজ আমার চোখের শান্তি। সুতরাং এই হাদিস থেকে বুঝতে পারা যায় পুরুষের একটি নৈতিক কর্তব্য হলো নারী জাতটাকে ভালোবাসা। কিন্তু ভাই, একটি হাদিসে এসেছে, রাসূল বলেছেন হুব্বুকা শাই ইউমি ওয়া ইউসিম্মু। প্রিয় নবী বলেন যে কোন বস্তুর ভালোবাসা কিংবা কোন ব্যক্তির ভালোবাসা তোমাকে অন্ধ অথবা কালা বানিয়ে দেয়। বাংলাটা মুখস্থ করুন, ব্যাখ্যাটা পরে দিচ্ছি। রাসূল বলেছেন কোন বস্তু বা কোন বিষয়ের ভালোবাসা তোমাকে অন্ধ বা কালা বানিয়ে দেয়। আবার একবার বলছি বাংলাটাকে, কোন বস্তু বা ব্যক্তির ভালোবাসা তোমাকে অন্ধ বা কালা বানিয়ে দেয়। এখন আমি যদি কাউকে ভালোবেসে অন্ধ হয়ে যাই, কাউকে ভালোবেসে যদি আমি কালা হয়ে যাই, সম্মানিত ভাইরা, সেটা নিশ্চিত আমার জন্য বিপজ্জনক। উদাহরণস্বরূপ, আমি হাফেজ সাহেবকে ভালোবাসি, তো হাফেজ সাহেবকে ভালোবাসি বিধায় হাফেজ সাহেব শরীয়ত বিরোধী দুটো কাজ করে, আমি সেটা দেখতে পাই না। আর কেউ যদি আমাকে রিপোর্ট করে, কানে শুনলেও না শোনার ভান করি অথবা শুনে হজম করি, যেহেতু হাফেজ সাহেব আমার কাছে প্রিয়। রাসূলের এই কথাটা
এত বাস্তব যুক্তিসম্মত যা ভাবা যাবে। আপনি আমাকে ভালোবাসেন, ফলে আমার কোনো দোষ ত্রুটি আপনি কানে নিতেও চান না, চোখে দেখলেও না দেখার ভান করেন। এটা মানবীয় সাধারণ স্বভাব। যে মানুষটা যাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটার দোষ ত্রুটি তার কাছে কোনো রকমের ধর্তব্য হয় না। কথা বলেন ঠিক না ভুল? রাসূলের এই বাস্তবমুখী কথা। এর বিপরীত একটি হাদিস শুনুন। প্রিয় নবী বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে লোকটা কাউকে ভালোবাসে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাকের কাছে সওয়াব অর্জনের জন্য কাউকে ভালোবাসে। ও আবগাদা লিল্লাহ, কারোর সঙ্গে রাগ করে আল্লাহর সন্তুষ্টির জন্য। ও আতা লিল্লাহ, কাউকে কিছু দেয় আল্লাহকে খুশি করার জন্য। ও মানা লিল্লাহ, আর কাউকে দেওয়া থেকে বিরত হয়। আগে দিতাম এখন আর দেই না, আগে দিয়েছি এখন আর দেব না। কেন? আগে দিয়েছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এখন বুঝছি ওকে দিলে আল্লাহ অসন্তুষ্ট হবে, তাই দেব না। প্রিয় নবী বললেন, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই লোকটাই প্রকৃত পক্ষে তার ঈমানটাকে কামেল করতে পেরেছে, তার ঈমানটাকে পূর্ণ করতে পেরেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার একটু ব্যাখ্যা নেন ভাই। প্রথমত বুঝুন, রাসূল বলেছেন মান আহাব্বা লিল্লাহ, যে লোকটা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ওই লোকটা তার ঈমানটাকে পূর্ণ করার একটা গুণ অর্জন করেছে। গুণ চারটা। একটা হলো ভালোবাসা, একটা হলো রাগান্বিত হওয়া, একটা হলো কাউকে কিছু দেওয়া, আর একটা হলো কাউকে কিছু না দেওয়া। এই চার গুণের বিনিময়ে একজন ঈমানদারের ঈমান পূর্ণ হবে। তো প্রথমটাই রাসূল বলেছেন, যে লোকটা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে। আপনি আমাকে ভালোবাসবেন কেন? কিসের জন্য? তার একটা শরীয়ত সঙ্গত কারণ চাই, শরীয়ত সঙ্গত একটা দিক চাই, যেটার জন্য আপনি আমারে ভালোবাসবেন। ফর এক্সাম্পল, আপনি ধরে নেন আমাকে ভালোবাসেন কেন? তো ধরে নেন আমি দুটো অজনসিয়ত করি, আপনার কাছে ভালো লাগে, তাতে দুটো জ্ঞান পান, তাই ভালোবাসেন। ভালোবাসার আর একটা কারণ হতে পারে যে লোকটার নীতির উপরে চলে, তাই ভালোবাসি। ভালোবাসার আর একটা কারণ হতে পারে যে লোকটা মুখে যা বলে কাজে তাই করে, মুনাফিকিটা করে না, ফলে লোকটাকে ভালোবাসি। কি লোকটা নেক আমল করে, বদ আমল লোকটা করে না, তাই লোকটাকে ভালোবাসি। কিংবা লোকটার জ্ঞান ভালো, ভাষা ভালো, তাই ভালোবাসি। যে কোনো কিছু শরীয়ত সঙ্গত কারণ থাকা চাই, সেই কারণের ভিত্তিতে আপনি লোকটাকে ভালোবাসুন, আল্লাহ আপনার উপরে খুশি হবে। কিন্তু যেদিন আপনি দেখলেন যে আমি কাইয়ুম সাহেব নামীয় ব্যক্তিটাকে ভালোবাসতাম, কিন্তু সম্প্রতি দেখছি লোকটার কথা কাজের মিল নেই, সম্প্রতি দেখছি লোকটার আমলে ভীষণ ঘাটতি, সম্প্রতি দেখছি লোকটা শরীয়ত বিরোধী কাজে জড়িয়ে পড়েছে, সম্প্রতি দেখছি লোকটা ভালো কথার পরিবর্তে মানুষকে খারাপ কথা বলছে, এই জন্য লোকটাকে আর আমি ভালোবাসি না। তবে আপনি আপনার ঈমানটাকে পূর্ণ করতে পারবেন। আমি ভালো করলেও আপনি ভালোবাসবেন, আর আমি মন্দ করলেও আপনি ভালোবাসবেন না ভাই। এটা আপনার ঈমানের পূর্ণতার লক্ষণ নয়।
এটা আপনার ইমানের পূর্ণতার চিহ্ন নয়, বরং এটা আপনার ইমানের দুর্বলতার লক্ষণ। আপনি ব্যাপারটা এবার একটু ছাড়িয়ে বুঝুন। ভাই, যে নবী বললেন যে নারী জাতটাকে আমি ভালোবাসি, তাহলে নারী জাতির ভেতর থেকে যে মেয়েটাকে আমি আমার বিবাহের সম্পর্কে স্ত্রী বানিয়েছি, তাহলে তার প্রতি আমার ভালোবাসা নিবেদিত হওয়াটা স্বাভাবিক। কথা বলেন ঠিক না ভুল? এখন ধরে নেন আমার স্ত্রীকে ভালোবাসি, এটার একটা সূত্র হলো আমি তাকে বিয়ে করেছি এবং সৃষ্টিগতভাবে নারীকে ভালোবাসতে, নারীর প্রতি আকৃষ্ট হতে খোদ আল্লাহ পাক পুরুষের অংশ দিয়েই নারীকে বানিয়েছেন। ফলে ভালোবাসা আসবে। এ ভালোবাসাটা আপন জায়গায় রাখুন। এবার ভাবুন, আমার স্ত্রী নামাজ পড়ে না, এরপরেও আমি তাকে ভালোবাসি। আমার স্ত্রী বেপরদায় ঘোরে, এরপরেও আমি তাকে ভালোবাসি। আমার স্ত্রী জোর আওয়াজে কথা বলে, এরপরেও আমি তাকে ভালোবাসি। আমার স্ত্রী গালিগালাজ করে, এরপরেও আমি তাকে ভালোবাসি। আমার স্ত্রী মিথ্যাচারিতা করে, এরপরেও আমি তাকে ভালোবাসি। ভাই, এই দুটো ভালোবাসাকে পার্থক্য করুন। একটা হলো যাতে নারী আমি বিয়ে করেছি সেজন্য তার প্রতি ভালোবাসা, আর একটা হলো যে শরীয়ত বিরোধী কাজ করে, শরীয়ত বিরোধী জীবনযাপন করে, এরপরেও তাকে আমি ভালোবাসি। এই দুটো ভালোবাসার ভিতরে পার্থক্য করতে হবে, না হলে বিপদ আছে। আজকের সমাজ ব্যবস্থা এই দ্বিতীয় অংশটা একদম ভুলে গেছে। শুধু নারী ভালোবাসার জাতটাই ভালোবাসি, শুধু ভালোবাসি, নারী আমার স্ত্রী তাই তাকে ভালোবাসি। বাকি সে যে শরীয়ত বিরোধী পথে চলে, সে যে নামাজ পড়ে না, সে যে পর্দা করে না, সে যে গলাবাজারি করে, সে যে শরীয়ত বিরোধী কথা বলে, সে যে গালিগালাজ করে, এ কারণে তার প্রতি আমার কোনো রাগ দেশ, তার প্রতি আমার কোনো ভূমিকা, তার প্রতি আমার কোনো পানিশমেন্ট, তার জীবনটাকে শোধরানোর জন্য আমার কোনো পদক্ষেপ নেই। আপনি আমার কাছ থেকে লিখে নেন, আমি স্ট্যাম্প মেরে লিখে দেবো আপনি পূর্ণ ইমানদার নন। কিছু বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ ভাই, এটা একটা ক্লাস, এটা একটা ক্লাস। এই হাজার হাজার টাকা খরচা করে এই পরিবেশটা তৈরি করা, শুধু কানে শুনতে ভালো লাগবে, শুনে চলে যাবেন, আর জ্ঞানের ভান্ডারটা খালি রাখবেন, এটা ঠিক না। আমি এখন বসেছি অ্যাজ এ টিচার, কিছু টিচ দেবো, আর ইউ আর অ্যাজ এ স্টুডেন্ট, আপনারা বসেছেন ছাত্রের মতো। বেয়াদবি নেন না। থাকতে পারেন আমার থেকে অনেক জ্ঞানী মানুষ, থাকতে পারেন বৈষয়িক মানুষ, কিন্তু এই মুহূর্তের জন্য যতক্ষণ আমি মাইকে বসে আছি ততক্ষণ আপনারা আমার ছাত্র। ঠিক বলেছি না ভুল বলেছি? সুতরাং আমি টিচার হিসাবে ক্লাস করব, আমার ক্লাসের এই সাবজেক্ট, এই বিষয় যদি আপনি না বোঝেন, আমার বকা সার, আপনার বসা সার, দুটোই বেকার। আর যদি বুঝে নেন, আমি মনে করি আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় বিষয় প্রচুর। আল্লাহ পাক আজকের আমাকে যে সাবজেক্টের উপরে আলোচনা করাচ্ছেন, এটাই আপনার জন্য আজকের আমার ক্লাস। আপনি ওই সাবজেক্টটাকেই বুঝুন। সুর নেই, স্বর নেই, ওসব মাইনাস করুন, ওসব রাখুন আপন জায়গায়। শুরু থেকে পর্যন্ত শুধু ভাবুন আমি কোরআন হাদিসের একটা সাবজেক্ট যার ভিতরে রয়েছে আমাদের প্রয়োজনীয় জ্ঞান, এটাকে আমরা কতটা বাস্তবায়িত করছি এটাকে বুঝুন। আমি বুঝিয়েছি, যে লোকটা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য, ওই লোকটা তার ঈমানটাকে পূর্ণ করতে পেরেছে। আমি
আপনাকে একদম ঘরোয়া ভাবে বোঝাতে চাইছি যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি কেন। এই ভালোবাসার পিছনে আমার রহস্যটা কোথায়? সেটা শুধু যৌন টান, সেটা নারীর প্রতি সৃষ্টিগত আকর্ষণ, নাকি সত্যকারের আমার স্ত্রী আল্লাহওয়ালি, দিনদার, পরেশগার, পর্দানসীনা, অল্প ভাষিনী, বিনয়ী, নম্র, তার গুণটা কি? যদি এই গুণগুলো থাকে নিশ্চিত এর জন্য তাকে ভালোবাসি, এ ভালোবাসা আমার জন্য সওয়াব। কিন্তু আমার স্ত্রী 100 ডিগ্রি ধর্মের বিপরীত পথে চলে, এরপরেও আমি তার যৌন টানে ভালোবাসি। ও ভালোবাসার জন্য আপনি দোষী নন, কিন্তু শরীয়ত বিরোধী কার্যকলাপের পরেও তার জীবন শুধরানোর কোনো টার্গেট নেই, ভালোবাসছেন, আপনি আল্লাহর কাছে ছাড় পাবেন না, রেহাই নাই আপনার। আমি গোড়ায় আপনাকে বলে এসেছি, ব্যাখ্যা দিলে সাবজেক্ট হারিয়ে যাবে, এর বেশি ব্যাখ্যা দেব না। আমি আপনাকে ফের বলছি ভাই, তাহলে নারী জাতির ভালোবাসাটা দেখিয়েছেন রাসূলুল্লাহ। নারী জাতির ভালোবাসা স্বামী হিসাবে একটা নৈতিক দায়িত্ব, কিন্তু এই ভালোবাসার পাশাপাশি আমাকে খেয়াল করতে হবে যে আমার স্ত্রী যদি ধার্মিকা হয় তাহলে তো সে দুদিকে ভালোবাসা পাওয়ার যোগ্য। একটা হলো স্ত্রী হিসাবে আর একটা হলো ধার্মিকা হিসাবে। আর যদি আমার স্ত্রী ধার্মিকা না হয়ে অধার্মিকা হয় তাহলে একটা দিকে ভালোবাসা আমি দিলেও আর একদিকে তার প্রতি রাগ দেশ করাটাই আমার জন্য ঈমান, আমার জন্য ঈমান। ছেলে খেলা কথা নয়, ওটা শুধু সওয়াব নয়, ওটা ঈমান। রাসূল বলেছেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই লোকটা তার ঈমানটাকে পূর্ণ করতে পারলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা কি করি প্রত্যেকের নিজস্ব ব্যাপার। আমি কমনলি সবাইকে সামনে রেখে বলছি, যার যেটা দরকার সেটা নিলেই আমার আলোচনা সার্থক। সম্মানিত ভাই, উপলব্ধি করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। হুজুর বলেছেন পৃথিবীতে যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদ মানুষের ভোগের সম্পদ। সুবহানাল্লাহ বলেন, একটু মন খুলে বলেন ভাই, পৃথিবীতে এমন কোন সম্পদ নেই যে সম্পদ আমরা কেউ না কেউ উপভোগ করি না। আচ্ছা, কিছু দেখাবেন? ভেবেছেন কোনোদিন? মাটি, পাথর, কাঁকর, বালি, গাছপালা, জি, ও তারকা, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদ নদী, পাহাড় পর্বত, কোনটার ফল মানুষ উপভোগ করে না? কথা বলেন না কেন? বলেন বলেন যে আমরা এই সম্পদটা ভোগ করি না। তো আল্লাহ বললেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীতে যা কিছু রয়েছে সবকিছু ভোগের সম্পদ। আমি 5টা ভোগ করি, আপনি 2টো ভোগ করেন, আর একজন 7টা ভোগ করে, আর একজন 10টা ভোগ করে। সুতরাং আমরা সবাই মিলে দুনিয়ার খোদার দেওয়া সমস্ত সম্পদকে উপভোগ করছি। কিন্তু রাসূল বলেছেন ও খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। সুবহানাল্লাহ। প্রিয় নবী বললেন तमाम পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ, উত্তম, ভালো সম্পদ হলো একটা সতী, সাধী, পবিত্র চরিত্রের নেককার মহিলা। একটু জোরে বলেন, আরেকবার ভাবুন হাদিসটাকে। গোটা পৃথিবীর সম্পদগুলোই মানুষের ভোগের, এবং সারা পৃথিবীতে যা আছে সবই সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ সম্পদ হলো নারী। কে বলেছেন? আমি বললাম? রাসূল বলেছেন। এ নারী কে? যদি গোড়া থেকে ধরি তো এ নারী আমার মা। পরের স্টেজে যদি ধরি, নারী আমার একটা বোন। যদি ধরি, নারী আমার একটা স্ত্রী। যদি পরে আসি, নারী আমার একটা মেয়ে। এরপরে যদি যাই, নারী আমার একটা ভাগ্নী।
এরপরে যদি যাই, আমার নারী আমার একটা ভাইজি। আরো যদি ছড়িয়ে দেখি, নারী আমার একটা মামাতো বোন, আমার একটা ফুফাতো বোন, আমার একটা খালাতো বোন। কথা বলেন জি। আর একটু যদি দূরে যাই, তো নারী আমার একটা শালী। বলেন বলেন বলেন। এই টোটালে যতগুলো সম্পর্কিতা মেয়ে রয়েছে ভাই, সবগুলো নারীর অন্তর্গত, সবগুলো, কেউ বাদ না। সবই রসুলের ভাষায় শ্রেষ্ঠ সম্পদ, সবই সম্পদ। তবে শ্রেষ্ঠ হলো ওই মেয়েটা, যে মেয়েটা সতী, পবিত্র, ধার্মিকা, নেককার, আল্লাহ ওয়ালি। ওই মেয়েটাই হলো প্রকৃত আল্লাহ পাকের রসুলের কাছে শ্রেষ্ঠ সম্পদ। এবার ভাবনাটা আমাদের সবার ভাবনা। আমি সন্তান হিসাবে আমার মাকে মূল্যায়ন করব, যে আমার মা রসুলের ভাষায় শ্রেষ্ঠ সম্পদ নাকি নগণ্য সম্পদ। আমি আমার বোনটাকে দেখব, সে শ্রেষ্ঠ না নগণ্য। আমি আমার স্ত্রীটাকে দেখব, সে শ্রেষ্ঠ না নগণ্য। আমি আমার মেয়েটাকে দেখব, সে শ্রেষ্ঠ না নগণ্য। আমি আমার ভাগ্নিটাকে দেখব, সে শ্রেষ্ঠ না নগণ্য। আমি আমার ভাইজিটাকে দেখব, সে শ্রেষ্ঠ না নগণ্য। আমি আমার মামাতো, ফুফাতো, খালাতো বোনগুলোকে দেখব, এরা শ্রেষ্ঠ না নগণ্য। এই দেখার মানদণ্ড হলো সে সতী না অসতী, সে পবিত্র না অপবিত্র, সে চরিত্রাবতী না চরিত্রহীনা, সে নেককার না বদকার। এই মানদণ্ডের ভিত্তিতে এই নারীর এতগুলো শ্রেণীকে আমাদের দেখতে হবে। কি গো, আমার আজ বুঝতে খুব কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, আমরা কে কতটা ডিউটিফুল, আমরা কে কতটা দায়িত্বশীল, সেটা তো প্রত্যেকের নিজস্বের বিবেক। বলেন বলেন। আমার মায়েরাও ডাইরেক্টলি আমার কথাগুলো শুনছে, আর আপনারাও শুনছেন। আমার এই কথাগুলো শোনার ভিতর দিয়ে যদি মায়েদের ভিতরে কিছু চেতনা আসে, তাহলে আমার ব্রেন ঘামিয়ে কোরআনের এই তফসির করা সার্থক। আর আমার ভাইরা যদি বুঝে, তাদের আন্ডারটেকিং যে মেয়েগুলো রয়েছে, মা থাক, স্ত্রী থাক, নিজের মেয়ে থাক, ভাগ্নি থাক, বোন থাক, এগুলোর ব্যাপারে আমরা কতটা সজাগ, কতটা সচেতন, তবে তো আপনি আমি পূর্ণাঙ্গ ইমানের দাবিদার হতে পারবো। না হলে ট্রেডিশন চলবে ভাই, চলবে। জি, আমি কি ওয়াজ করতাম জানি না, তবে এই জলসাটা কয়েক বছর আসে, তো আজকে একটু অ্যাডভান্স এসে পড়েছি। অ্যাডভান্স এসেছি তো আসার পরে আমার এই সাবজেক্টটা তৈরি করেছি। কি বুঝিয়েছি আমি? রাসূলুল্লাহ বললেন শ্রেষ্ঠ সম্পদ হলো একটা সতীসাধী পবিত্র চরিত্রের মহিলা। বানাবে কে? তাহলে প্রথম ডিউটি ছিল বাপ বানাবে তার মেয়েটাকে। ভাই বাপ ফেল করলো, মেয়েটাকে বিয়ে দিয়েছে, তাহলে দ্বিতীয় দায়িত্ব তার স্বামীর। জি, স্বামী হয়তো ফেল করেছে কিংবা অজ্ঞ, বুঝিনি, দায়িত্ব তার সন্তান থাকলে সন্তানের, তার ভাই থাকলে ভাইয়ের। ভাই, ঠিক স্তরে স্তরে প্রত্যেকটা পুরুষের দায়িত্ব রয়েছে তার অধীনস্থ মেয়েগুলোকে পবিত্র চরিত্রের সতী সাধী ধার্মিকা বানানোর জন্য নিজেদের সজাগ হওয়া। তা না হলে মনে রাখুন, আমরা যৌন টানে ভালোবাসবো, আর আল্লাহর কাছে এই অবাধ স্বাধীনতা দেওয়ার জন্য স্ত্রী জাতির কারণে তারাও জাহান্নামী হবে, তাদের অভিভাবক পুরুষগুলোও জাহান্নামী হবে। একটা ব্যাখ্যা যে কেন রাসূলুল্লাহ এই সতী সাধী পবিত্র মেয়েদেরকে শ্রেষ্ঠ সম্পদ বললেন, গভীর ব্যাখ্যা। হালকা করে এতটুকু বুঝুন ভাই, একটা মেয়ে যদি আল্লাহ ওয়ালি হয়, একটা মেয়ে যদি ধার্মিকা, পর্দানসীনা, দিনদার হয়, তাহলে মনে রাখুন নারীর গর্ব হলো মানুষ তৈরির কারখানা।
এই কি বলেছি জোরে বলেন? নারীর গর্ভ হলো মানুষ তৈরির কারখানা। এই কথাটা মনে রাখতে হবে। সুতরাং যুবকগুলোকে মনে রাখতে হবে যে তুমি যখন বিয়ে করবে, তুমি একটা কথা মনে রাখো, তুমি শুধু যৌন ক্ষুধা নিবারণের সময় হয়েছে তাই একটি মনোপছন্দ মেয়ে খুঁজছো, তুমি ঠকবে বাবা, তোমার জন্য ঠকা অনিবার্য। বরং তুমি খোঁজো আমি আমার যৌন ক্ষুধা নিবারণের জন্য একটা আমার নেগেটিভ একটা মেয়ে দেখছি না, বরং আমি দেখছি আমার আগত সন্তানের মাটাকে। আজকে যে তোমার স্ত্রী, কালকে সেই তো তোমার ছেলের মা। আজকে যে তোমার স্ত্রী, কালকে সেই তো তোমার মেয়ের মা। সুতরাং তুমি শুধু যৌন ক্ষুধা নিবারণের জন্য তোমার স্ত্রীকে খুঁজছো, ভাবলেই ঠকবে। বরং তুমি খোঁজো আমি আমার সন্তানের মা খুঁজছি। মা ভালো যার, ছা ভালো তার। সুতরাং মা যদি ভালো খুঁজতে পারি, ছেলে মেয়েগুলো ভালো হবে। মা যদি ভালো খুঁজতে পারি, ছেলে মেয়েগুলো বিনয়ী হবে, নম্র হবে, আদবী হবে, সভ্য হবে। মা যদি ভালো খুঁজতে পারি, তবে ছেলে মেয়েগুলো ধার্মিক হবে, ধার্মিকা হবে। তবেই তো তুমি তোমার সংসার জীবনটাকে দুনিয়াতে বেঁচে থেকেও জান্নাতের সুখ ভোগ করতে পারবে। যদি তুমি খোঁজো বাবা তোমার মনের সঙ্গে মিল হয়েছে, বাকি আর কিছু যাচাই বাছাই কিছুই নাই, তোমার জীবনে ঠকা একদম অনিবার্য। কোনো মাপ নাই, কোনো মাপ নাই। তুমি মেয়ে খোঁজো না, তুমি সন্তানের মা খোঁজো। প্রিয় নবী বললেন তুনকাহুল মারআতু লিআরবা। রাসূল বলেছেন একটা মেয়েকে বিয়ে করা যায় চারটি কারণ নির্বাচন করে। কটা কারণ বললাম? চারটি। নাম্বার 1 লি জামালিয়া। রাসূল বললেন তুমি মহব্বত, আমার গাড়িতে ফ্ল্যাক্স আছে, ফ্ল্যাক্সটা আনো তো। কি বললাম? চারটে কারণের নাম্বার 1 সৌন্দর্য। ওলি মালিহা, নাম্বার 2 তার মাল, অর্থাৎ মেয়েটির অর্থ সম্পদের পরিমাণ। নাম্বার 3 ওলি হাসাবিহা, তার বংশটা। তাহলে সৌন্দর্য দেখো, তার অর্থের সমতা দেখো, আর দেখো তার বংশসূত্রটা। তিনটে। ভাই বর্তমান সময়টা আমরা ভালো করে মূল্যায়ন করে দেখব। নাম্বার 1 বংশসূত্রের কোনো বাদ বিচার বাংলা কেন ভারত জুড়ে নেই। কথা বলেন ঠিক না ভুল? ছেলে কোন বংশের, মেয়ে কোন বংশের, কোনো দেখা দেখির কোনো সূত্রই নেই। নাম্বার 2 মালের সূত্রটা আছে, মালের সূত্রটা আছে। সেটা কিসের স্বার্থে? মালের সূত্রটা আছে কিছু যৌতুক নেওয়ার স্বার্থে। কিন্তু ইসলাম যে মালের সূত্রতার কথা বলেছে সেটা হলো এই জন্য যে স্ত্রীর মাল বেশি, স্বামীর মাল কম। সেখানে স্বামীকে স্ত্রীর কাছে মাথা নত করতে হতে পারে। আবার স্বামীর মাল অনেক বেশি, স্ত্রীর মাল তুলনামূলক কম। সেখানে ওই স্ত্রীটাকে স্বামীর ঘরে গোলগ্রহ হয়ে জীবন কাটাতে হতে পারে। অতএব স্বামী আর স্ত্রীর মালের সমতা 19-20 হোক, তাহলে পাল্লা ঠিক থাকবে। কিন্তু যদি 10-20 হয়, তাহলে এক পক্ষ আর এক পক্ষের কাছে লাঞ্ছিত হবে। কথা বলেন, ইসলামের কত ভারসাম্য বুঝুন। কিন্তু আজকের যুগে মাল লক্ষণীয় হয়, শুধু কতটা নেওয়া যাবে সেই টেনশন, কতটা পাওয়া যাবে চিন্তাটা ওই জায়গায়। প্রথমটা বলেছেন ওয়ালি জামালিহা, সৌন্দর্য। ভাই লজ্জাস্কর কথা বলছি, যদিও তিত তবুও সত্য। সেটা হলো ছেলের যদি টাকা থাকে প্রচুর, দেখতে যদি হয় অসুন্দর, ফেরভি
সুন্দরী মেয়েটাকে অসুন্দর ছেলের সঙ্গে বাপ বিয়ে দিচ্ছে, আমার মেয়েটা ওই ঘরে ভালো খেয়ে পরে বাঁচবে। একটু কথা বলবেন, ভুল বললাম? কথা বলছেন না কেন? না ঠিক বললাম? ঠিক। কিন্তু এ বাপ একবারও বুঝলো না যে খাওয়া পড়াটাই যৌন জীবনের শুধু শান্তি নয়, বরং ওই ছেলেটির সঙ্গে আমার মেয়েটির অন্তরের মিলটাই ছিল প্রকৃত শান্তি। সেটার অভাব হচ্ছে। ঠিক উল্টোটাও দেখা যায়, মেয়ের বাপের প্রচুর টাকা, জি, সুন্দর একটা সুদর্শন যুবক ওই মেয়েটাকে বিয়ে করছে জাস্ট টাকার লোভে, কেবল টাকার লোভে, আর কিছু না। কিন্তু মেয়ের বাপ এটা ভাবে না যে আমার এই অসুন্দরী মেয়েটাকে ওই সুন্দর ছেলেটা অসুন্দরীর সঙ্গে বিয়ে দিচ্ছি, টাকা পাবে, কিন্তু তাদের জীবনে কোনোদিন মানবিক শান্তি কখনো খুঁজে পেতে পারে না, শুধুই যৌন ক্ষুধাটা নিবারণ হবে। ইসলাম এই ভারসাম্যের বিরোধী। এই তিনটে কথা বলেছেন, একটা সৌন্দর্য, একটা অর্থ, আর একটা হলো বংশ। 4 নম্বরে যে বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়েছেন যে ওই লোকটা জীবনে সফলতা লাভ করেছে যে লোকটা একটা ধার্মিকা মেয়েকে বিয়ে করেছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? ও আজফারা বিজাতিদ দ্বীন, রাসূলুল্লাহ বললেন যে যুবক একটা ধার্মিকা মেয়ে বিয়ে করেছে, হয়তো সৌন্দর্যের কিছু তারতম্য আছে, অর্থের কিছু ওঠন পড়ন আছে, বংশের সঙ্গে হয়তো মিল নেই, জি, একজন শেখ তার একজন মন্ডল, একজন গাজী আর একজন সরদার, একজন সৈয়দ তার একজন হয়তো মল্লিক, বংশের তারতম্য আছে, কিন্তু দেখেছে ছেলেটি যে না, মেয়েটিকা ধার্মিকা, মেয়েটি আল্লাহওয়ালি, মেয়েটি দিনদার, মেয়েটি পরহেজগার। প্রিয় রাসূল বললেন ওই ছেলেটাই তার জীবনের সফলতা লাভ করতে পেরেছে। বড় লজ্জাস্কর কথা বলতে হয়, আজকে যদি 100 মেয়ে বিয়ে হয়, আল্লাহ ভালো জানে যে 10টা ছেলে ধার্মিকা মেয়ে খোঁজে কিনা সন্দেহ, বাকি 90টা দেখে সৌন্দর্য আর অর্থ। কথা বলে ঠিক বলছে না ভুল বলছি? সৌন্দর্য আর অর্থ। আর রাসূল প্রাধান্য দিলেন কোনটাকে? ধার্মিকতাটাকে প্রাধান্য দিলেন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জানিয়েছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজাটা যদি রাখে, ও আহসানাত ফারজাহা, আর নিজের গুপ্তাঙ্গগুলোকে যদি পর পুরুষ থেকে হেফাজত করে, ও আতাআত বালাহা, আর নিজের স্বামীর আনুগত্য যদি স্বীকার করে, হুজুর বলেছেন ফালতাদখুলিল জান্নাতা সামানিয়াতা মিন আইয়ি আবওয়াবিন শাআত, প্যারে নবী বলেন জান্নাতের 8টা দরজা খুলে দেয়া হবে, যেটা দিয়ে ইচ্ছা ওই মহিলা জান্নাতে চলে যাবে। সেও তো গেলে, আমি যে মেয়েদের তালিকার কথা আগে বলেছি তারাই তো যাবে জান্নাতে। তারা তো আমাদের কেউ পর না, সবাই তো আমাদের রক্তের সম্পর্কিত। আমার মা, আমার মেয়ে, আমার বোন, আমার স্ত্রী, আমার ভাগ্নি, আমার ভাইজি, সব তো আমার। অবাক কাণ্ড, আমরা এটা চাই না, আমরা যেন এটাকে অ্যাকসেপ্ট করতে চাই না যে আমার মা জান্নাতি হোক, আমার মেয়ে জান্নাতি হোক, আমার স্ত্রী জান্নাতি হোক, কি আমার বোন জান্নাতি হোক, আমার ভাগ্নিটা জান্নাতি হোক, আমার ভাইজিটা জান্নাতি হোক, কি আমার মামাতো খালাতো ফুফাতো বোনগুলো জান্নাতি হোক। এই টেনশন যেন কেউ নিতে চায় না, বরং তাদের মতন তারা চলে, আমরা চলি আমাদের মতন। ঠিক এরকম একটা স্বাধীনতার সমাজ ব্যবস্থা আমাদের সমাজে চলছে। নারী নারীর মতো, পুরুষ পুরুষের মতো।
কথা বলছেন না কেন ভাই? এখন আপনি আমায় বলুন, আমি গোড়া থেকে কথা বলে এসেছি যে রাসূলুল্লাহর কাছে নারীর জাতটাই ভালোবাসার, নারীর জাতটাই ভালোবাসার। সেই ভালোবাসার জাতটাকে যদি ভালোবাসতে বাসতে আমি শরীয়তের বাউন্ডারি ছাড়িয়ে মাথায় তুলে দিই, তাহলে এটা কি আমাদের জন্য শুভ লক্ষণ না অশুভ লক্ষণ? একটু বলবেন, একটু জোরে বলেন। সম্মানিত ভাই, খুব ভালোভাবে মনে রাখুন, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসাটা আমি আগে বলেছি যে একটা যৌন টান, আর একটা হলো সৃষ্টিগত ভালোবাসা। সৃষ্টিগত ভালোবাসাটা তো আল্লাহ বানিয়ে দিয়েছেন, তাই বলেছি না বলিনি আগে? খোদ আল্লাহ বানিয়েছেন, সুতরাং ও ভালোবাসা তো থাকবেই। তারপরে একটা যৌন টান রয়েছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি এক জায়গায় বাস করতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম আর এক জায়গায় বাস করতেন। তো হযরত ইব্রাহিম বৃদ্ধ মানুষ, ছেলের সন্ধানে গেছেন ছেলের সংসারের খোঁজ খবর নিতে। তো গিয়ে দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম তীর ধনুক নিয়ে শিকার করতে বেরিয়েছেন। উনি শিকার করতেন, বাড়িতে স্ত্রী আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এসে সালাম দিলেন, দিয়ে জিজ্ঞাসা করলেন, মা তোমাদের সংসারের খবর কি? তো স্ত্রী লোকটি এক কথায় জবাব দিল যে আমাদের সংসার খুব ভালো যাচ্ছে না, খুব ভালো যাচ্ছে না, পারিবারিক ভাবে আমরা খুব সুখী খুশি নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে এলেন, আসার সময় বলে এলেন, মা তোমার স্বামী এলে বলে দিও যে একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, তিনি সালাম দিয়ে গেছেন আর ঘরের চৌকাঠাটা পাল্টাতে বলেছেন। কথা বোঝা গেল কিছু? উনি বলে বেরিয়ে গেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এলেন, শিকার করে ফিরলেন। স্ত্রী পরিচয়টা বললেন, এই ধরনের, এইরকম আকারের, এই আকৃতির, দাড়ি গোপ, এই ধরনের সাদা শুভ্র একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন, তিনি আপনাকে সালাম দিয়েছেন আর ঘরের চৌকাটা পাল্টাতে বলেছেন। যেই বলেছেন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, ইন্না লিল্লাহি। কেন, তুমি কি করেছো? বলল, কেন আমি তো কিচ্ছু করিনি। বললেন, না কিছু করেছো তো। উনি তোমাকে কি বলেছিলেন? তো স্ত্রী লোকটি বলল, উনি আমাকে বলেছিলেন যে আমার সংসারের খবর কি। আমি সেখানে বলেছি সংসার কষ্টের সঙ্গে যাচ্ছে, খুব ভালো যায় না। তারপরে উনি সালাম দিয়ে বলে গেলেন চৌকাঠা পাল্টাতে। হযরত ইসমাঈল কাঁদতে কাঁদতে বলেছিলেন, তুমি জানো না ওই লোকটা হলো আমার আব্বা, আল্লাহর নবী, আল্লাহর দোস্ত ইব্রাহিম। উনি আমাকে সালাম দিয়ে গেছেন আর তোমাকে তালাক দেওয়ার কথা বলে গেছেন। সুতরাং তুমি আমার কাছে যতই প্রিয়া হও না কেন, যতই পছন্দের হও না কেন, আমার আব্বার বিনা অনুমতি আর অসন্তুষ্টিতে তোমাকে আর স্ত্রী রূপে আমি গণ্য করতে পারবো না বলে স্ত্রীকে তালাক দিয়ে তিনি ত্যাগ করে দিলেন। অপরাধ কি? অপরাধ কিছু বুঝেছেন? বুঝেন? অপরাধ বুঝেন? বড়জন আমার ভাষাটা বুঝেছেন যে সংসার ভালো যাচ্ছে না, কষ্টে যাচ্ছে, এই ভাষাটা বুঝেছেন, এর বেশি বুঝেন। প্রিয় ভাই আমার, অ্যাকচুয়াল অপরাধ হলো এটাই। আরে নবীর স্ত্রী তিনি, ইসমাঈলও নবী, নবীর স্ত্রী, তার ধার্মিকতার অভাব ছিল না, তার নামাজ কালামের অভাব ছিল না, অভাব ছিল তার একটা জায়গায়, যেটা হলো যে বান্দা বান্দীদের উচিত কর্তব্য হলো আল্লাহ পাক যে হালাতে রাখেন ওই হালাতে আল্লাহ শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। যে হালাতে রাখেন ওই হালাতে আল্লাহ শুকরিয়া আদায় করো, তবে তুমি ঈমানদার। ওই যে স্ত্রী বলেছে সংসার কষ্টে যাচ্ছে, ভালো যায়, তার মানে ও আল্লাহর নাশকর, ও আল্লাহ শুকরিয়া আদায় করে না। আল্লাহ যে হালাতে রেখেছেন সেই হালাতের উপরে কৃতজ্ঞতা প্রকাশ করে না।
সুতরাং নবী পরিবারে এরকম কৃতঘ্ন বিশ্বাসঘাতকিনী স্ত্রী নবীর পরিবার হওয়ার যোগ্য নন। তালাক দাও। কিছু বুঝতে পারলেন আমার কথা? হ্যাঁ, যদি শুধু শুকরিয়া আদায়ের ঘাটতি হলে যদি তার জন্য হয় এই বিধি ব্যবস্থা, এবার একটু ভাবুন বাড়ি যে আমাদের পরিবারের গৃহিণী যারা, আমাদের ঘরের মেয়ে বউ বৌমা যারা, এদের ভিতরে শুকরিয়া আদায়ের ঘাটতি তো দূরের কথা, ও তো বাড়ির ধারের জিনিস, কি তার থেকে ফরজ ওয়াজিব সুন্নত সমস্ত রকমের ইবাদতের ভিতরে রয়েছে পূর্ণ ঘাটতি। উল্টো শরীয়ত বিরোধী কাজের এক একটা আসামি নায়িকা। কথা বলেন, আমার কথা বোঝাতে পারছে কিছু? জি। তবে আমি তাই বলে আপনাকে ফতোয়া দিচ্ছি না যে আপনার ঘরে যদি অধার্মিকা বেনামাজি শরীয়ত বিরোধী স্ত্রী থাকে, বাড়ি যেয়ে তালাক দেন, নেভার। ও ফতোয়া দেওয়ার অধিকার অথরিটি আমার নেই। বরং আমি এটা আপনাকে বলবো, আপনার স্ত্রীকে আপনি হেদায়েত দিয়েছেন, আপনার স্ত্রীকে আপনি সৎ পরামর্শ সৎ নির্দেশ দিয়েছেন, এরপরেও সে মানেনি, আপনি আপনার ডিউটি পালন করছেন, নিজে ইবাদত আমল করেন এবং স্ত্রীর এই অশৈল আচরণের পরেও ধৈর্য ধরে জীবন যাপন করছেন, শরীয়ত আপনাকে মর্যাদা দেবে, আল্লাহর কাছে আপনি প্রিয়তা অর্জন করতে পারবেন। অবাধ্য হলেই স্ত্রীকে তালাক দেওয়া ওয়াজিব নয়, বরং অবাধ্য স্ত্রীকে নিয়ে ধৈর্যের সঙ্গে ঘর করতে পারার ভিতরে স্বামীর জন্য রয়েছে উচ্চ মর্যাদা। ভুল যেন বুঝবেন না, তবে বাস্তবটাকে বুঝুন। হযরত নবী ইসমাইলের স্ত্রী ইব্রাহিমের পুত্রবধূ, তিনি তো শরীয়তের ফরজ তরক করার কথা বলেননি, হারাম কাজের কথা বলেননি, শুধুমাত্র তার হালাতটার উপরে নাশুকরি, যাকে বলে অকৃতজ্ঞতা, আল্লাহ পাকের গুণ গাইনি, বরং আল্লাহ পাক যে হালাতে রেখেছেন তাতে অসন্তুষ্টি প্রকাশ করেছে। এর জন্য যদি তালাক পায়, তাহলে আমাদের ঘরে যে সমস্ত রয়েছে এ বলো সত্যি সত্যি ওই নিয়ম অনুযায়ী রাখার কোনো লাইন নেই। বলেন জি। কিন্তু আমি বললাম কি, আমি আপনাকে ফতোয়া দিতে পারবো না, এ পাওয়ার আমাকে ইসলাম দেয়নি। বরং উল্টো বলেছি, অবাধ্য স্ত্রীকে তালাক দেওয়া শরীয়ত ওয়াজিবও করিনি, বরং অবাধ্য স্ত্রীকে আপনি হিত উপদেশ কল্যাণের নসিহত শোনান, নিজের ইবাদত আমলে নিজে মশগুল থাকুন, ওর বিনিময়ে আল্লাহ আপনাকে মর্যাদা বাড়িয়ে দেবেন। কিন্তু ডিউটিটা আপনাকে পালন করতে হবে, ডিউটি আপনাকে পালন করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বুঝিয়েছেন আপনাকে, আমি সেটাই বললাম। আচ্ছা, নবী ইসমাইলের স্ত্রীর প্রতি নবী ইসমাইলের কি ভালোবাসা ছিল না? জোরে বলে ভাই আমার, আমি শুরু থেকে এটাই বুঝিয়ে আসতে চাচ্ছি যে কারোর ভালোবাসায় আপনি যেন অন্ধ হবেন না, কারোর ভালোবাসায় কালা সাজবেন না। ভালোবাসুন, কিছু যদি বিপরীত কথা শুনুন যাচাই করুন, ভালোবাসুন, বিপরীত কিছু কর্ম দেখলে সেটাকে শোধরানোর চেষ্টা করুন। বরং আমার মানবীয় ভালোবাসার তুলনায় শরীয়তের ভালোবাসাটা প্রাধান্য দেন, তবে আপনি পাক্কা ঈমানদার। আমি বিষয়টাকে বোঝানোর জন্য আপনাকে আরেকটা হাদিস বলছি। বুখারী শরীফের একটা হাদিসে উল্লিখিত রয়েছে যে আল্লাহ হযরত উকাবা ইবনে হারিস অথবা উকাবা ইবনে আমির, নবীর একজন সাহাবী, তিনি একটা মেয়েকে বিয়ে করেছেন। তো কিছুদিন হয়েছে মেয়েটির সঙ্গে তার ভাব ভালোবাসা এবং একটা গাঢ় সম্পর্ক তৈরি হয়েছে। তো এরকম কিছুদিন, ধরে নেন মাসখানিক বাদে, একটা কালো রঙের বুড়ি মহিলা, আমি হুবহু হাদিস বলছি, কালো রঙের একটা বুড়ি মহিলা একদিন এসে বললেন ওই ওকাবা নামীয় লোকটাকে,
বললেন, শোনো, আমি তোমাকে আর তোমার স্ত্রীকে দুধ পান করিয়েছি। কথাটা মুখস্থ করুন, বুঝিয়ে দিচ্ছি। ওই বুড়ি মহিলাটা এসে বলছেন, আমি তোমাকে আর তোমার স্ত্রীকে দুধ পান করিয়েছি। কারণটা কি বোঝালো? যদি একটা ছেলে একটা মেয়ে একই মায়ের দুধ পান করে, তাহলে এই ছেলে আর এই মেয়ের সঙ্গে বিবাহ শরিয়াতে হারাম। ও বুখারীর হাদিস, হারুমা মিনার রাদাআ মা হারুমা মিনান নাসাব। যেমন ভাই আর বোনে বিয়ে হারাম, যদি একই মায়ের দুধ পান করে একটা ছেলে একটা মেয়ে, এরাও হয়ে যায় দুধ ভাই দুধ বোন, এদের মাঝেও বিয়ে। কথাটা বোঝাতে পেরেছি বাবা? তার মানে ওই মহিলাটা এসে বোঝাতে চাইলো, হে ওকাবা, তোমাকে আমি দুধ খাইয়েছি, তা আমার দুধ তুমি খেয়েছো, তুমি যে মেয়েটাকে বিয়ে করেছো এই মেয়েটাও আমার দুধ খেয়েছে, ফলে তোমরা দুজন দুধ ভাই বোন, অতএব তোমাদের মাঝে বিয়ে। জোরে বলুন। হযরত ওকাবা রাদিয়াল্লাহু আনহু রাসূল কারীমের কাছে গেলেন, জি, যে উনি এই শব্দটা বললেন, মানে ক্ষোভে রাগে বললেন, হুজুর, আমার কাছে একটা কালো রঙের বুড়ি এসছে। এই যে কালো শব্দটা জুড়েছেন, ওটা রাগে, কালোর সঙ্গে কোনো সম্পর্ক নেই বল। কিন্তু উনি রাগে পড়ে বললেন, একটা কালো রঙের বুড়ি আমার কাছে এসেছিল, এসে বলেছে যে সে আমাকে আর আমার স্ত্রীকে দুধ পান করিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ির কাছে কোনো সাক্ষী নেই। কি নেই? সাক্ষী নেই। কথা বোঝা গেল কি? আরে আমরা যে দুজন দুধ ভাই বোন, এর তো একটা সাক্ষী দিতে হবে, কিন্তু বুড়ির কাছে কোনো সাক্ষী নেই। তার মানে হাদিস পাকের ব্যাখ্যায় লেখা হয়েছে যে ওকাবার স্ত্রীর প্রতি তার এতটা প্রেম ভালোবাসা, সে বুঝতেই পারছে যে যদি দুধ ভাই দুধ বোন সাব্যস্ত হয়ে যায়, তাহলে আমি ওই স্ত্রীকে রাখতে পারবো না। তাই উনি চেষ্টা করছেন আমার স্ত্রী যাতে থাকে। তাই আগে বললেন কালো বুড়ি, যাতে করে কালো বুড়ির কথা রসুলের কাছে গ্রহণযোগ্য না হয়। আবার পরে বলছেন, হুজুর, ওই বুড়ির কাছে কোনো সাক্ষী নেই। প্রিয় নবী ছোট্ট একটু জবাব দিলেন, কাইফা ওয়াকাদ কিলা। বললে, ওকাবা, সব বুঝেছি, বুড়িটা কালো তাও বুঝলাম, তার কাছে সাক্ষী নেই তাও বুঝলাম, কিন্তু তুমি বলো তো, যে ব্যাপারে কথা উঠেছে সেই স্ত্রীটাকে নিয়ে তুমি ঘর করবে কি করে? ব্যাপারটা বোঝা গেল কিছু? আরে এই বাংলাটা বুঝতে অসুবিধা হয়েছে? যে মেয়েটার ব্যাপারে তোমার দুধ বোন হওয়ার আওয়াজ উঠেছে, তুমি ওই বোনটা, ওই মেয়েটাকে স্ত্রী হিসাবে ঘর করবে কি করে? তার মানে কি বোঝা গেল? রসুল কি ওই মেয়েটাকে নিয়ে ঘর করার সমর্থন দিচ্ছে বাবা? জি, আল্লাহু আকবার। সাহাবী কেঁদে ফেললেন, চলে গেলেন, বাড়িতে যে স্ত্রীকে তালাক দিয়ে দিলেন। বাড়িতে যে, এর মানে কি? এর মানে হলো, স্ত্রী তোমায় ভালোবাসি, সৃষ্টিগতভাবে তোমায় ভালোবাসি, যৌন টানে তোমায় ভালোবাসি, কিন্তু তুমি যখন শরীয়ত বিরোধী, তোমার ভালোবাসার তুলনায় শরীয়ত আমার কাছে আরো বেশি ভালোবাসার, ওই লোকটাই তো প্রকৃত ঈমানদার। প্রিয় ভাই, এর নাম হচ্ছে শরীয়তের ভালোবাসা। তিনি তালাক দিয়ে দিলেন। সম্মানিত ভাইরা, আমি আপনাকে সেই হাদিস বোঝাচ্ছিলাম, এতটা বেড়ে এসেছি। রাসূল বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যদি কেউ কাউকে ভালোবাসে, কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আর রাগ যদি করে, আল্লাহর জন্য। হ্যাঁ গো স্ত্রী, তোমায় আমি ভালোবাসবো 100 ভাগ, কিন্তু তাই বলে তুমি শরীয়ত বিরোধী কাজ করবে, আমি তোমার সঙ্গে রাগ দেশ করতে পারবো না, তোমার সঙ্গে মুখ কালাকালি করতে পারবো না, তোমাকে আমি শরীয়তের পক্ষে কথা বললে তুমি মুখ ঝামটাবে, জি, তারপরেও
আমি শরীয়তের পক্ষের কথা বলা থেকে পিছপা হব না। এর ভিতরে রয়েছে আমার ঈমান, এর ভিতরে রয়েছে আমার শরীয়তের ভালোবাসা। ঠিক না ভুল? জি সম্মানিত ভাইরা, এই ভালোবাসার জন্যই তো সাহাবারা বাপ ছেড়েছেন, মা ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন। সুবহানাল্লাহ বলেন। ছাড়েনি না ছাড়িনি? কিসের ভালোবাসার জন্য? আল্লাহকে ভালোবাসার জন্য, রসুলকে ভালোবাসার জন্য, আল্লাহ দ্বীনকে ভালোবাসার জন্য বাপ ছেড়েছেন, মা ছেড়েছেন, নিজের স্ত্রী ছেড়ে দিয়েছেন, কিন্তু প্রাধান্য দিয়েছেন আল্লাহ, আল্লাহ রসুলের ভালোবাসা তথা শরীয়তের ভালোবাসা। জি সম্মানিত ভাইরা, আপনি কি ভাববেন? আপনাকে বললে তাজ্জব হয়ে যাবেন। ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিজের খালাতো ভাই মিস্তাহ ইবনে উসাসা, এই নিজের খালাতো ভাই মিস্তাহ ইবনে উসাসা তার নিজের খালাতো ভাই তার মেয়ে আয়েশার নামে চরিত্রহীনতার অপবাদ দিল, ব্যভিচারের দোষ দিল, যে আবু বকরের মেয়ে আয়েশা, রাসূলের বিবি আয়েশা, বিশ্ব উম্মতে মুসলিমার আম্মা জান আয়েশা, তিনি রাসূলের সাহাবী সফওয়ান ইবনে মুআত্তালের সঙ্গে অপকর্মে জড়িয়েছে। চিল্লে বলুন নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই অনেক লম্বা ইতিহাস, কোরআন শরীফে সূরা নূরের ভিতরে এই ঘটনা দু রুকু ব্যাপী বর্ণিত হয়েছে। জি হযরত আবু বকর সিদ্দিকের খালাতো ভাইয়ের নাম বলেছি, যেহেতু আরবি নাম, আর ওই রকম নাম আমাদের দিকে নেইও। মিস্তাহ তার নাম। ওই লোকটা খুব গরিব ছিল, খুবই গরিব। হযরত আবু বকর আলহামদুলিল্লাহ তার তুলনায় ধনী ছিলেন। তো অনেক সময় মিস্তাহকে আবু বকর নিজে মাল সামান, খাবার দাবার তাকে দান করতেন। তো যখন শুনলেন যে আমার খালাতো ভাই আমার মেয়ের ব্যাপারে এরকম একটা কথা প্রচার করছে, উনি মনে মনে খুব কষ্ট পেলেন। কষ্ট পেয়ে একদম কসম করে নিলেন। কিসের কসম? যে আমি আর মিস্তাহকে কোনোদিন কোনো দান করব না। একদম চড়া কড়া কসম। কথাটা বোঝা গেল না? বুঝতে কষ্ট হয়েছে? মানুষটা গরিব ছিল, তাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে দিতেন। আর সেই মানুষটা হযরত আবু বকরের কন্যা আম্মা জান আয়েশার নামে মিথ্যা দোষ চাপালো, ফলে আবু বকর কসম খেলেন। আশ্চর্য ব্যাপার, আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। নাজিল করে বললেন, ওয়ালা ইয়াতালি মিনকুম উলুল ফাদলি, বললে তোমাদের মধ্যে যারা সচ্ছল ব্যক্তি এরা যেন কসম না করে। জি, এরা যেন কসম না করে দরিদ্রদেরকে দান না করার। আবার বলছি, যারা সচ্ছল ব্যক্তি এরা যেন দরিদ্রদেরকে দান না করার কসম যেন না করে। তাহলে এই আয়াত পাকের জ্ঞানটা আল্লাহ কারে দিলেন? তাড়াতাড়ি বলেন। মাশাআল্লাহ, একজন হলেও জবাব পেয়েছি, খুশি। তাহলে এই আয়াত পাকের জ্ঞানটা দিলেন আল্লাহ হযরত আবু বকর। কেননা মিস্তার তুলনায় আবু বকর সচ্ছল। আল্লাহ বললেন সচ্ছল ব্যক্তি যেন দরিদ্রকে দান না করার কসম যেন। আয়াত যেই নাজিল হলো, আল্লাহ হযরত আবু বকর আগে দিচ্ছিলেন গরিব বলে, পরে দেবেন না বলে কসম খেলেন। কেন? যে আমার মেয়ের নামে মিথ্যা দোষ দিয়েছে বলে। হাদিস কি বলেছে? ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, দাও তা আল্লাহর জন্য দাও। তাহলে গরিব বলে দিচ্ছিল কার জন্য? জোরে বলেন, আল্লাহকে খুশি করার জন্য। কিন্তু তিনি যখন মিথ্যা দোষ দিয়েছেন আবু বকরের মেয়ের নামে, তখন দেবেন না বলে কসম খেয়েছেন। কি চিন্তায়? যে এই লোকটা যখন মিথ্যা দোষ চাপিয়েছে, এরে দান করলে আল্লাহ নারাজ হবে।
কিন্তু যেই আল্লাহ কোরআন নাজিল করে বললেন যে কেউ যেন কসম না করে গরিবকে দান না করার, আল্লাহ মুফাসসিররা লিখেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জি তিনি নিজে কিছু এই গম জব ইত্যাদি ইত্যাদি গোছ গাছ করিয়ে নিজে নিয়ে নিজের খালাতো ভাই মেস্তার বাড়িতে দিয়ে এলেন। বাকিগুলো কথা বুঝতে পারেননি, তাই তো? পারলি মনে হয় সুবহানাল্লাহ আপনারাও বলতেন। আগে বললেন কসম খেয়ে বললেন দান আর মেস্তাকে আর দান করব না। যে আল্লাহ বললেন সচ্ছল ব্যক্তিদের কসম না খাওয়া উচিত, উনি নিজে কিছু মাল সামান নিয়ে মেস্তার বাড়িতে নিজে দিয়ে এলেন। তার মানে কি? জোরে বলেন। তার কসম তিনি ভঙ্গ করলেন, করেছেন তো? জি, আমার খালাতো ভাই মেস্তার উপরে আমার যতই রাগ হোক না কেন, আমার আল্লাহর হুকুম যখন কসম করা যাবে না দান না করার, ফলে আর মোটেই দেরি নয়, আমি এই মুহূর্তে দান করে এসে কসমের কাফারা দিয়ে দেব। কারণ আমার ব্যক্তির আগের তুলনায় আল্লাহর হুকুমটাই আমার কাছে বেশি প্রাধান্য। এর নাম তো খাঁটি ইমানদার। এর নাম কি? জি, আমাদের তো রাগ হলি দেওয়া তো দূরের কথা, মুখ দেখা দেখি থাকে না। কতদিন কথা বন্ধ হয়ে যায় তার ঠিক নেই। ভুল বলছি না ঠিক বলছি? সম্মানিত ভাইরা, আমি গোড়া থেকে পর্যন্ত বোঝাতে চেয়েছি মূলত একটা জিনিস, স্ত্রী জাতি ভালোবাসার পাত্রী। বিবাহ সূত্রে ভালোবাসাটা গাঢ় হয়, কিন্তু মনে রাখতে হবে ভালোবেসে যেন আমরা অন্ধ না হই, ভালোবেসে আমরা যেন কালা না হই, ভালোবেসে আমরা যেন বোবা না হই। ভালো নিশ্চয়ই বাসবো, তাকে সমমানের খাবার খাওয়াবো, সমমানের পোশাক পরাবো, তাকে সম উন্নত জায়গায় থাকতেও দেবো, সব ঠিক আছে। কিন্তু তাই বলে তার শরীয়ত বিরোধী পদক্ষেপ, শরীয়ত বিরোধী অবস্থান, শরীয়ত বিরোধী চালচলনকে ভালোবাসায় ভুলে যাব না। কি গো, যদি এই ভালোবাসায় যদি ভুলে না যাই, তাকে যদি শরীয়তের ডান্ডায়, শরীয়তের দাঁপটে, শরীয়তের বাউন্ডারিতে তার জীবনটাকে আমরা দাঁড় করাতে পারি, আলহামদুলিল্লাহ। ওই স্ত্রীর গর্ভ থেকে যে সন্তান ভূমিষ্ঠ হবে, ও সন্তান আদবী হবে, অনুগত হবে, ভদ্র হবে, সভ্য হবে, ও সন্তান ধার্মিক হবে, ও সন্তান বাপ ও মায়ের প্রকৃত উত্তর অধিকারী হবে। জি ভাই, আর যদি আজকের স্ত্রীকে ভালোবাসার কারণে তাকে বেপরদায় ঘুরতে দিই, তাকে যদি চিত্ত বিনোদন করতে দিই, তাকে যদি গলাবাজারি করতে দিই, তাকে যদি গান বাজনায় মাতোয়ারা হতে দেই, তাকে যদি বেপরদায় চলতে দেই, তাকে যদি আমরা বেহায়া বেলাল্লাপানা জীবনযাপন করতে দেই, নিশ্চিত মনে রাখুন ওই কারখানা থেকে যে সন্তান আসবে, সে সন্তান অসভ্য, বর্বর, নির্লজ্জ, অধার্মিকা হয়ে পড়াটা স্বাভাবিক। কথা বলেন, মারা ভালো জানে ভাই। যে মারা যদি শাক খায়, বাচ্চা তো শাক খায় না বাপ, একটু কথা বলেন। মা শাক দিয়ে ভাত খেয়েছে, বাচ্চা খায় মায়ের স্তন্যের দুধ। দুধ তো সাদা, একটু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন দিন বাচ্চা কেন কালো পায়খানা করে। না জীবনে দেখেননি কোনোদিন? একটু বলেন আমার সঙ্গে। আমার এই ভাই বলছেন হ্যাঁ হয়। আপনারা কি জানেন না জীবনে মা শাক দিয়ে ভাত খাক আর দুধ খাওয়া বাচ্চাটা মায়ের দুধ খাক, ও বাচ্চা পায়খানা করবে কালো। ডাক্তার বাড়ি নিয়ে যাবেন, ডাক্তার আগে বলে দেবে শাক খাও না, তুমি শাক খেয়েছো, তোমার বাচ্চা এই জন্য কালো পায়খানা করছে। এর কিছু মর্ম বোঝেন? হ্যাঁ, এর মর্ম হলো এটাই, জি মায়ের ব্লাডের চরিত্র ওই বাচ্চার ভিতরে তৈরি হয়। মায়ের ব্লাডটাই ওই বাচ্চার চরিত্র গড়ার জন্যই হলো মাধ্যম আর রসদ।
সুতরাং ওই জন্য আমি বলেছি মা যদি ভালো হয় ছা ভালো হবে। আগে দরকার একটা আদর্শবতী, চরিত্রাবতী, সতী সাধী, একটা আল্লাহ ওয়ালি, একটা ধার্মিকা মা দরকার। জি, একটা ধার্মিকা মা যদি দেওয়া যায় তাহলে সমাজ তার থেকে দুটো চারটে ধার্মিক সন্তান উপহার পাবে। সম্মানিত ভাইরা, আমি বক্তব্য আর বাড়াবো না। আলোচনা আল্লাহ যা করিয়েছেন করেছি, মাইক ছাড়ব। এমনি প্রচন্ড শরীর খারাপ, দুরন্ত, মানে আসার মতন কোনো পরিস্থিতি না, হাঁটতেও পারছিলাম। এসে 10 মিনিট বসেছিলাম চুপচাপ, কারোর সঙ্গে কথাও বলিনি। তো আল্লাহ শকর, যতটা বলতে পেরেছি আল্লাহ বলিয়েছেন, আল্লাহ কবুল করুন। তো যদি বাড়ি বসে বলতাম এরা শুনতো না। এখানেও এর কিচ্ছু বলিনি, টুকটুক টুক করে হেঁটেছি। 10 মিনিট একদম মুখ বন্ধ করে বসছিল, প্রচুর কষ্ট হচ্ছিল। তারপরেও যখন উঠেছি সে হাল ছিল। খানিকক্ষণ কোরআনের বরকতে আল্লাহ একটু মুখটা খুলে দিয়েছে, আওয়াজটা বাড়িয়েছে, কিছু কথা বলতে পেরেছি। এখনো আর এক জায়গায় যাওয়ার আছে, তো আমি দৌড়ঝাঁপ করতে পারছি না। জি, তো দোয়া করুন। প্রচুর ঝামেলার মধ্যে, অনেক টেনশনে আছি। বিশেষ করে জামিয়ার মতন একটা বৃহত্তম প্রতিষ্ঠানের বোঝা সামনে ইসালে সব করতে দেবে কিনা সে নিয়ে প্রচুর চাপে আছি। মাত্র 1 মাস বাকি। ইসালে সব করতে যদি না দেয়, প্যান্ডেল রেডি, টাকা খরচ শেষ। আবার যদি করতে দেয়, প্যান্ডেল রেডি না করলে সভা করতে পারা যাবে না। কথা ঠিক না ভুল? ভীষণ চাপের মাঝখানে একটা ইসাল সব মার খাওয়া মানে একটা প্রতিষ্ঠানের হোঁচট খাওয়া, বিরাট ভয়। জি, কালকে তার প্রস্তুতি মিটিং, সেই বা কতটা কি হবে আল্লাহ ভালো জানে। তো সেই জন্য টেনশনে আছি, শারীরিকভাবেও অসুস্থ রয়েছি। ওই লাইভে চলছে, তো আবার কেউ শুনলে সুবহানাল্লাহ বলবে যে কাইম সাহেব অসুস্থ, আলহামদুলিল্লাহ। এরকম লোকও আছে ভাই, হ্যাঁ অনেক আছে যারা অসুস্থ শুনলে আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমি খোলা মনে এইটুকু বুঝি, কেউ আলহামদুলিল্লাহ বললেও যা হবে, কেউ ইন্নালিল্লাহ পড়লেও তাই হবে। কারণ ব্যাপারটা আল্লাহর। ব্যাপারটা কার? আল্লাহর না ভাই? জি, তো দোয়া করুন। আর আমি আপনাদের দাওয়াত দিচ্ছি জামিয়া রিসালে সওয়াবের জন্য। সেই সঙ্গে প্রতি বছরই দাবি রাখি জামিয়ার 20 টাকার 10 টাকার বিল কুপন বা একটা 25 পাতার বিল নিয়ে একটু খেদমত যারা করেন একটু করবেন। কেননা দেখুন, যদি আল্লাহ না করুন, যদি ইসাল সব না করতে যায়, না করতে দেয় সরকার প্রশাসন, মাদ্রাসা কিন্তু চলবে, চাই অফলাইনে চলুক চাই অনলাইনে চলুক। স্টাফের বেতন দিতে হবে, ইলেকট্রিক চার্জ গুনে যেতে হবে। কত পাওয়া যাচ্ছে? সুতরাং খরচ কিন্তু কমবে না, হয়তো আংশিক একটু খরচ কমবে। জি, আংশিক কিছু খরচ কমতে পারে, লাইট ফ্যানটা কম চালালি, তাছাড়া খরচ কমার কোনো জায়গা নেই। সেই জন্য আপনাদের কাছে আন্তরিক দাবি রাখছি যে সবাই একটু, যারা খেদমত দেন তারা একটু মন করে দেবেন, আর যারা দুটো পয়সা দেন তারা একটু উদারহস্ত দেবেন। কারণ দেশের একটা বৃহত্তম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া রহমানিয়া, যেখানে হাফেজ হওয়ার পরে ভর্তি নেওয়া হয়, কারি পড়ানো হয়, মৌলানা পড়ানো হয়, মুফতি পড়ানো হয়, জি আরবি সাহিত্যের উপরে অনার্স করানো হয়, হাদিসের উপরে অনার্স করানো হয়। সুতরাং এ জাতীয় প্রতিষ্ঠান দেশে বেঁচে থাকার দরকার আছে না নাই? সেজন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে আমরা কামনা করি। আর আমার লেখা একটা বই গত বছর লকডাউনের সময় বার করেছিলাম, তখন সবাই ছিল না, প্রচার করা হয়নি। বইটার নাম ভাইরাস ও প্রতিকার। যে যত রকমের ভাইরাস থাক ভাই, যত মহামারী থাক, এ মহামারীর উৎস কোথায়, কেন মহামারী, মহামারী থেকে বাঁচার রাস্তা কি, মহামারী থেকে বাঁচতে গেলে রসুল আমাদেরকে কি দোয়া শিখিয়েছেন, এর উপরই বইটা লেখা। দাম 30 টাকা। সম্ভবত গাড়িতে কিছু বই থাকলে থাকতে পারে। শিক্ষিত যুবক ছেলে যারা বা যে সমস্ত মেয়েরা শিক্ষিতা, আমি তাদের কাছে অনুরোধ করছি 30 টাকা খুব কষ্টের যদি না মনে হয়, একটা একটা বই কিনে ভাই বাবাজি মা বোন মুরব্বী একটু পড়া ভালো। এইরকম পরিস্থিতিতে ঈমান বাঁচবে
এবং পাশাপাশি সওয়াব হবে, আল্লাহর প্রতি প্রগাঢ় ভরসাটা আরো প্রগাঢ় এবং দৃঢ় হবে। পারলে একটা বই কিনে পড়ুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।